দেখো বন্ধুরা, আজকে একটু মোচার ঘন্ট করছি। তার জন্য এই যে এখানে আমি পুরো আগে আলুটা এই যে ভেজে তুলে রেখেছি। তারপরে যেটা আমি করবো, আমি না ছোলাটা একটু সেদ্ধ করে রেখেছি। এবারে একটু ছোলাটা আমি সামান্য ভেজে নেব অল্প করে। এই এতটা ছোলা আমার লাগবে না, আমি সামান্য ভেজে নিয়ে এবার যেটা করব, দেখো এটা যেহেতু একদম নিরামিষ করে করছি, আমার বাড়িতে নিরামিষ করেই মোচা হয়, তো কোনো রকম তোমার চিংড়ি মাছ বা পেঁয়াজ রসুন দিয়েও আমি করছি না, একদম পুরো নিরামিষ করে করছি। এটা তো অনেকেই অনেকভাবে করো, তবুও যাদের বাড়িতে হয় না বা নতুন যারা রাঁধুনি যারা করে না, তাদের জন্যই মনে হলো যে একটু শেয়ার করে দিই। আর এই দেখো, এই যে এখানে মোচাটা একটু সেদ্ধ করে নিয়ে এরকম চিপে জল ঝরিয়ে এরকম মোচাটাকে কিন্তু আমি রেডি করে রেখে দিচ্ছি। আর এই মোচাটাতে কিন্তু বন্ধুরা, যখন আমি মোচাটা সেদ্ধ করতে দিয়েছিলাম তখন কিন্তু আমি নুন আর হলুদটা কিন্তু দিয়েছিলাম। আশা করি বন্ধুরা ক্যামেরাটা দেখতে পাচ্ছ। এইবারে দেখো, ছোলাটা তো একটুই স্লাইড ভাজবো, ছোলাটা আর আমি আলাদা করে তুলছি না। তার মধ্যে তোমাদের একটু ফোড়নগুলো দেখিয়ে দিই। দেখো, একটু গরম মশলা আমি আর পরে দেবো না, সেটার কারণটা তোমাদেরকে বলছি। একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা, আর একটু এই যে জিরে, এইগুলো কিন্তু আমি এই দেখো এই যে জিরে, এটা কিন্তু আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। তেজপাতা আর একটুখানিও দিয়ে যেতেই পারে। এই যে এটা কিন্তু আমার এই ছোলার মধ্যেই একেবারেই ঘরোয়াভাবে করা, তো ছোলাটাকে আমি আর তুলে দেখালাম না। তো এই গরম মশলাগুলো হতে হতে আমার ছোলাটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর আমি মশলা হিসাবে নিরামিষ মোচাতে যেটা দিই দেখো বন্ধুরা, সেটা আমি এখানে এই যে দেখতে পাচ্ছ আমি গুলে রেখে দিয়েছি। এই যে তোমাদের আগেও বলে থাকবো যে আমি সবসময় বাটা মশলাটা ইউজ করি। তো এর মধ্যে আমার আছে জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা, আর আছে আমার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর নুন চিনিটা কিন্তু বন্ধুরা যখন আমি আলুটা দিয়েছি তখনই আমি নুন চিনিটা ভাজার সময়, আলুটা ভাজার সময় আন্দাজ করে দিয়ে দিয়েছি। এইবারে যদি মনে হয় যে পরবর্তীতে লাগবে, তখন আমি কিন্তু আরেকটু নুন বা চিনি সেটা আমি তোমাদের যার যার স্বাদ মতো সেটা তো অ্যাড করবে, সেটা তো তোমরা জানোই, তো আর বলার অপেক্ষা রাখে না। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল মেশাবো না, আমি কি দেবো লাস্টে সেই অবধি তোমাদেরকে, সেই পর্যায়ে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, ছোলাটা আমার বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, আর ফোড়নটাও আমার বেশ সুগন্ধ ছেড়েছে। এইবারে কিন্তু আমি এই মশলাটাকে দিয়ে দেবো। হ্যাঁ, এই যে যে মশলাটা তোমাদেরকে বললাম, এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে কষবো। আশা করি বন্ধুরা দেখতে পাচ্ছ। আর দেখো, এটা তো অনেকেই অনেকভাবে করো, কিন্তু ওই যে বলেছি আমার বাড়িতে এই মোচা খুব ভালোবাসে আমার মেয়ে এবং আমার বর, ওদের ভীষণ প্রিয় খাদ্য এই মোচা। আর যেহেতু দুজনেই মাছ খায় না, সেই কারণে কিন্তু আমরা সবসময় নিরামিষ করি, এই মোচাটা হয়। চিংড়ি মাছ দিয়ে খুব একটা মোচা একেবারেই, খুব একটা কেন, একেবারেই হয় না। তো দেখো, এবার মশলাটা আমার খুব ভালোভাবে কষা হোক বন্ধুরা, তারপরে আমি তোমাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করছি। দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু বেশ তেলটা ছাড়ছে, মশলাটা আমার কষা কষা হয়ে গেছে। এইবারে যে এখানে আমি আলুটা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। আমি খুব সামান্যই আলু দিয়েছি, কেননা আমার বাড়িতে খাওয়ার লোকও কম, আর তাছাড়া আলুটা আমাদের বাড়িতে একদমই কেউ বেশি খেতে চায় না। এবার তোমরা তোমাদের আন্দাজ মতো পরিমাণ মতো দেবে। এইবারে দেখো, আমি মোচাটাও কিন্তু এইভাবে আমি এখানে দিয়ে দেবো, কেন আমার মশলাটা যেহেতু কষা হয়ে গেছে। এবারে দেখো, আমি ভালো করে এই মোচাটা দিয়েও কিন্তু আমি কষবো। এই মোচাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। আর যেটা বললাম প্রসঙ্গত উল্লেখযোগ্য, যে মোচাটা যখন আমি সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি অলরেডি অল্প একটু নুন, অল্প একটু হলুদ সবই দিয়েছি। আবার আলুটা ভাজার সময়ও কষা মশলার মধ্যেও আমার নুন চিনি পরিমাণ মতো দেওয়া আছে, সেই জন্য কিন্তু আমি নুন চিনিটা খুব বুঝে দেবো, বিশেষ করে নুনটা। আর দেখো, এটা তো একটু মিষ্টি মিষ্টি রান্না, কাঁচা লঙ্কাও একটু আমি ভেঙে ভেঙে দিয়েছি, তো সেই কারণে আর মানে আমি খুব একটা ঝাল এটাতে দিতে প্রেফার করছি না। আর এই যে মশলা ধোয়ার জলটা দেখো বন্ধুরা, এইটা দিয়ে দিয়ে আমি একটু কষবো। আর প্রসঙ্গত উল্লেখযোগ্য বন্ধুরা, মশলা ধোয়ার জল বলতে
এটা কিন্তু বাইরের কোনো কাঁচা জল না, যে জলটা দিয়ে আমি মোচাটা সেদ্ধ করেছিলাম সেই জলটাই কিন্তু দিয়ে আমি ভালো করে এখন আবার নাড়াচাড়া করে নেব। মশলা কিন্তু বন্ধুরা আমার কষা হয়ে গেছে, কেমন? এবারে আমি আবার ভালো করে এটা নাড়াচাড়া করব। এটা ভালো করে নাড়াচাড়া করে নিই। দেখো বন্ধুরা, আমার কিন্তু এটা ঢাকা চাপা দিয়ে দিয়ে অনেকটাই আমার কষা বা মাখামাখি, কষাটা তো আগেই হয়ে গিয়েছিল, মোচাটা দিয়েও কিন্তু বেশ দেখো আমার কিন্তু জিনিসটা তোমরা দেখতেই পাচ্ছ আগের তুলনায় কতটা মুজে গেছে আমার। এইবারে যেটা আমি করব সেখানে দেখো পরবর্তীতে তো আমি ঘি দেব, কিন্তু কেউ ইচ্ছা করলে তখন গরম মশলা তো দেয় বা দিতেই পারে। আমাদের বাড়িতে অত গরম মশলার ফ্লেভারটা পছন্দ করে না বলে আমি যে সেই ফোড়নের সময় যেটুকু গরম মশলা দিয়েছি আমি কিন্তু আর গরম মশলা এতে দেবো না। এবার যেটা আমি করব দেখো বন্ধুরা, কোনো রকম জল কিন্তু আমার পড়েনি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। এবার আমি এরকম দুধ নিয়ে, হ্যাঁ একটু দুধ নিয়ে দেখো আমি কিন্তু মোচাটাতে, মানে মোচাটা অলরেডি আমার হয়ে গেছে, এবার আমি দুধ নিয়ে এই মানে দুধটা যে ঢেলে দিলাম, দুধটা ঢেলে দেওয়ার পরে আমি এরকম করে আবার নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে এবারে কি করি সেটা দেখিয়ে তোমাদেরকে আমি সার্ভ করছি। এই পর্যায়ে কেউ যদি মনে করো গরম মশলা, যারা ফ্লেভার বেশি পছন্দ করো তারা গরম মশলাটা অবশ্যই দেবে। তোমরা তো সকলেই জানো, আর আমি নতুন কি বলবো, তবুও আর কি ওই রান্না করতে করতে মুখে এসেই যায় এটা দেবে এটা দেবে। এবার দেখো এই যে দুধ দিয়ে আমি জিনিসটা টানাচ্ছি আর একটু মোটামুটি, এই দেখো আমার কিন্তু গ্রেভি মানে মোচার যতটুকু আমার দরকার, এটা ঘনত্বটা বা যতটুকু শুকাবার দরকার ততটুকু কিন্তু হয়েই গেছে। আর আমরা ওই যে বলি খুব শুকনো শুকনো ভালোবাসি না। তো দেখো এবার যেটা করব, ওপর থেকে আমি কিন্তু এই দেখো এতটা পরিমাণ ঘি দেব। আর তোমাদেরকে বলেছি কিনা জানি না, আমি যখন তেলটা গরম করতে বসিয়েছিলাম তখনও কিন্তু আমি একটু ঘি এর ভেতরে মিক্স করে, মানে তেলের সাথে, সর্ষের তেলের সাথে মিক্স করে কিন্তু আমি দিয়েছিলাম। এবার দেখো আমার কিন্তু এই ঘি দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু আমার রেডি হয়ে গেল আজকের মোচার ঘন্ট, একদম নিরামিষভাবে, কোনো পেঁয়াজ রসুন চিংড়ি মাছ কিছুই নেই, তোমরা তো দেখতেই পেলে। এই দেখো তোমাদের একটুখানি তুলে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও তাহলে। এই দেখো আমার কিন্তু আজকে তৈরি হয়ে গেল মোচার, নিরামিষ মোচার ঘন্ট, যেটা যারা ভালোবাসে তাদের কাছে এটা অত্যন্ত সুস্বাদু খাবার। এবারে দেখো দেওয়া অনেক কিছুই এখানে যেতে পারে, এই দেখো আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম একটু। এর মধ্যে এবারে অনেক কিছু, কেউ কাজু ওপর থেকে কিশমিশ, নিরামিষ করবে বলে কিন্তু নানা রকম কিছু কিন্তু দেওয়া যায় এর মধ্যে। আমি ঠিক ঘরোয়া প্রসেসে যেভাবে করি আমি কিন্তু সেইভাবেই তোমাদের সাথে তুলে ধরলাম। এবারে আমি এটাকে নামিয়ে নেব, তাহলে আমার হয়ে যাবে আজকে রান্না কমপ্লিট। সকালবেলা তো যা রান্না হয়েছে হয়েছে, এই নিরামিষ রান্নাটা বাকি ছিল সেটা করলামও, আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো চলো বন্ধুরা, তাহলে এই যে দেখতে পেলে আমার এই যে মোচা রেডি, গরমা গরম মোচা, শীতকালে গরম ভাতের সাথে একেবারে অত্যন্ত লোভনীয় খাবার। বিশেষ করে যারা নিরামিষটা পছন্দ করে তাদের কাছে তো ভীষণই একটা লোভনীয় রেসিপি এটা। তো চলো আজকের মতো ভিডিওটা রাখি, সবাই যে যেখানে আছো খুব ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও, ঠান্ডা পড়ছে। চলো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, টাটা বাই।